তখন সত্যি অনেক হৃদয় বিদারক ছিল ঘটনাটা। কারণ ওরকম ছোট ছোট বাচ্চা যখন এরকম আগুনে লেলিহানে হয়ে গেছে, তাতে আমার মানে থাকবে। আমরা নিজেরাই, আমার পাশে যে আছে ও পর্যন্ত হচ্ছে এখানে দেখছে, মানে ওরা এখানে যে দোলনাটা ছিল দোলনার মধ্যে ওরা খেলাধুলা করছে, বাচ্চাগুলো খেলাধুলা করছে, কারণ বাচ্চাগুলোও তো ওইখানে ছিল, গার্ডিয়ানরা ছিল। এখন ওই খেলাধুলাটা আর দেখা হবে না। আর এই ভবন কি চালু করবে কিনা সেটা আমরা জানি না। আইসি বিয়ার অনুষ্ঠানে কাজও আইসে করে আমার বিমান বসে দেখে আই হ্যাঁ এটা বেড়াতে চুক্তিতে দেখলাম আমার বেলা কি কি ক্ষতি করছে বাবা। ও আরেকজনে দেখছে আর লাগে আমি দেখছি আর কি না, আপনারা দেখি আমরা আইসি জায়গাটা তো বাবা টিভি কোন জায়গাতে হেঁটে ধর করতে না বাবা বুঝেন না, কাজে আইসি বললে আমরা করলাম জায়গাটা দেখতে আই। এই বিমান বিধ্বস্তটা হয়েছে তখন আমরা মোবাইলে লাইভ দেখেছি, যখন দেখেছি তখন সত্যি অনেক হৃদয় বিদারক ছিল ঘটনাটা। কারণ ওরকম ছোট ছোট বাচ্চা যখন এরকম আগুনে লেলিহানে হয়ে গেছে, তাতে আমার মানে থাকবে মানে এই জনবহুল এলাকায় যাতে কোনো মানে ট্রেনিং সেন্টারের যত যে বিমানগুলো আসে ওগুলো না উড়ে, ওগুলো যাতে কোনো মানে নির্জন জায়গায় হয়, যাতে এই ধরনের পরবর্তীতে কোনো দুর্ঘটনা না শিকার না হয়। আমাদের এই কোমলমতি অনেক এগুলো আমাদের দেশের জন্য অনেক ক্ষতিকর, কারণ এখানে অনেক মেধাবী স্টুডেন্ট ছিল। এগুলো আমাদের দেশটাকে মেধাশূন্য হয়ে যাবে, যাতে পরবর্তীতে এই ধরনের ঘটনা না ঘটে। সরকারের কাছে মানে থাকবো যাতে তারা পরবর্তীতে এই ধরনের শুধু এই সিচুয়েশনে না অন্য কোনো সিচুয়েশনেও যাতে কোনো মানে আমাদের দেশের মেধা শূন্য না হয়। না এখন বিনোদন কেন্দ্র হচ্ছে বলতে অনেকেই আসছে এটা অনুধাবন করার জন্য, যে হয়তো মোবাইলে দেখছে, অনেকে আসছে মোবাইল যার যার মানে কেউ বিনোদন হিসাবে নিচ্ছে, কেউ কষ্ট পাচ্ছে। এইটা আসলে টিকটক বানাচ্ছে, রিল বানাচ্ছে, এইটা তো তাদের ব্যক্তিগত ইয়াতে চলে যায়। কারণ এইটা একটা রিলস হলে, ভিডিও ভাইরাল হলে তখন সে অনেক হয়, তাহলে এইখানে কোনো হচ্ছে না। যদি এই সেন্সে হয় যে এইখান থেকে আমি একটা ভিডিও বানিয়ে যদি আমার কোনো আর্থিক দিকটা আসে, যদি আমি এই ফ্যামিলির পাশে ওই আর্থিকটা নিয়ে দাঁড়াই, তাহলে এইটার একটা পজিটিভ দিক আছে। প্রত্যেকটা জিনিসেরই নেগেটিভ এবং পজিটিভ দুইটা দিক থাকে। যদি সেই হিসেবে সে ব্যবহার করতে পারে তাহলে সেটা পজিটিভ, আর যদি সেটা তার নিজস্ব ব্যক্তিগত এটার একটা হাস্যকর হিসেবে ব্যবহার করে তাহলে সেটা নেগেটিভ। কারণ আমার আম্মু আসছে দেখতে, বলতেছে যে এই ভবনে ছিল বাচ্চারা, কিন্তু ওই ভবনেও তো আমরা ছিলাম, তো ওই ভবনেও তো পড়তে পারতো। তখন তো কোনো মা বাবার মানসিক অবস্থা থাকতো না যে ওই ভবনটা যায় দেখি বা কিছু। মানুষজন এখানে আসতেছে দেখতে, কি দেখার আছে এই জায়গায়? এই জায়গায় কোনো কিছু দেখার নাই। ফার্স্ট আমি থাকি মিরপুরে, আমি না ওই দিন আসতে চাইছিলাম, বাট আসার মতো কোনো পরিস্থিতি ছিল না, কারণ আসলে তোরও ভিড় বাড়তো। আমি বাসায় যে কী করবো, এখানে এসে কোনো কিছু করার নেই। মানুষ এখন আসতেছে, কিন্তু যেদিন দরকার ছিল তখনও মানুষ আসছে, আইসা ভিড় করে গেছে, কিন্তু কেউ কিন্তু হেল্প করার মতো করে নাই। আপনারা ভিডিও করতেছেন, এই ভিডিওই করে গেছে, কিন্তু কেউ কিন্তু হেল্পটা আর করে না। একটা বাচ্চা হাইটা গেছে, তাকেও ভিডিও করা হয়েছে, কেউ তাকে ধরতো, ধরার পরে বলতো যে কী লাগবে তোমার বাবা মাকে খুঁজতেছো বা কিছু, কিন্তু তারা কিন্তু সেটা করে নাই, ভিডিওই করছে। এখন এইখানে আসছে, এখানে এসে তারা ভিডিওই করতেছে। ভিডিও করে এখানে কিছুই নাই, সব তো শেষ। যারা ছিল তারাও শেষ, যারা আছে তারাও মানে বাচ্চা থেকে মরার মতো বাইসা আছে। কিছু বলার নাই, জাস্ট মানুষ আসতেছে, দেখতেছে, রং তামসা হইতেছে এই জায়গায়, আর কোনো কিছুই না। আমরা নিজেরাই, আমার পাশে যে আছে ও পর্যন্ত হচ্ছে এখানে দেখছে, মানে ওরা এখানে যে দোলনাটা ছিল দোলনার মধ্যে ওরা খেলাধুলা করছে, বাচ্চাগুলো খেলাধুলা করছে, কারণ বাচ্চাগুলোও তো ওইখানে ছিল, গার্ডিয়ানরা ছিল। এখন ওই খেলাধুলাটা আর দেখা হবে না। আর এই ভবন কি চালু করবে কিনা সেটা আমরা জানি না। মানে খুশি থাকলেও আগের যে বাচ্চাগুলো ছিল তাদেরকে তো আর আমরা দেখবো না, তাদেরকে খুঁজেও পাবো না, তারা আর স্কুল ব্যাগ নিয়ে আসবে না, তাদেরকে বাবা মা বলবে না যে ছুটির পরে তোমরা দাঁড়ায়ও, আমরা থাকবো এই জায়গায়। এই যে এখানে শুনছি যে বিমান ধ্বংস হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, লোক শুনছি টিভিতে, মিডিয়াতে দেখছি, দেখার পর বাস্তবে দেখার জন্য একটু আসলাম। না কষ্টদায়ক, তো কষ্টের জন্য তো এখানে কিভাবে মনে করেন জিনিসটা ধ্বংস হলো সেদিন আসতে পারিনি, কিন্তু শুনেই তো আমরা কষ্ট পাইছি, অনেক অনেক কষ্ট পাইছি। তাদের জন্য অনেক দোয়া করছি, আসতে পারিনি, চলে গেছে, তাদের জন্য দোয়া আছে। যারা এখনও মেডিকেলে অসুস্থ অবস্থায় আছে তাদের উপরেও দোয়া আছে, আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করুক, এটাই আমরা দোয়া করি। এখানে তো কিছু দেখতে পারি না, এখানে তো বাউন্ডারি দিয়ে রাখছে, এখানে তো দেখতে পারি না এখন কিভাবে বলবো, কেমন অনুভূতি নাই। এখন দেখতে পারলে অনুভূতি আসতো, টেলিভিশনে দেখা আর সরাসরি দেখা তো এক জিনিস না। দুর্ঘটনা হয়েছে এখানে তো একটু সরাসরি দেখতে পারলে একটু ভালো লাগতো, বুঝতে পারতাম। টিভিতে তো সম্পূর্ণ দেখা যায় না, এটাই তো দেখলাম, এটাই একটা শান্তি মনের, আর কিছু না। ঘুরতে এসেছি আমার আপুর বাসায়, ওখান থেকে এখানে এলাম, এখানে কেবলমাত্র ঢুকলাম, এখনো কিছু দেখিনি। আমি সেখানে দেখবো যে কোথায় প্লেনটা মানে এসে
ধ্বংস কী করেছে, কোন কী ক্ষতি হয়েছে, এমনকি আশেপাশে যারা মানে শুরু থেকে ছিল তাদের থেকে কোনো নেব, তথ্য নেব, নিয়ে আমার জানা মতন আমার মনে একটা রাখবো, আমার এলাকায় যে বলবো যে ওখানে এসব হয়েছিল, এসব ধ্বংস হয়েছিল, এসব ক্ষতি হয়েছে, কতগুলো মানুষের কোন ক্ষতি হয়েছে, এগুলো মানে আমার বাসায় যে ভাই বোন আছে ওদেরকে বলবো, মানে যারা এখানে আসে নেই, একটু ভিডিও করবো, ভিডিও করে বাসায় নিতে দেখাবো। টিকটকার না আমি, মানে এমনি 80 জন দেখছে তো অবশ্যই খারাপ লাগছে। মাইনর স্কুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি যে শিশু বাচ্চারা অনেক আহত হয়েছে, বা কী বলবো আর বলার তো কোনো দেখি না, অনেক মার বুক খালি হয়েছে শিশু বাচ্চাদের, বলার কোনো আসলে ভাষা পাচ্ছি না যে আমরা কী বলবো এই জায়গাটা নিয়ে। এটা কেমন দুর্ঘটনা ঘটলো বা কী হইলো এটা। আমি মোবাইল দেখার পর থেকে মানে আমার ইচ্ছা আসার, এই জন্য আসছি দেখতে। মায়ের কান্না দেখে আমারও কষ্ট লাগছে, সেই জন্য আসছি। যে মা সে জানে তার ভিতর কেমন লাগে, তার কষ্টটা কতটুকু, যার যায় সে বুঝে, যার হারায় সেই বুঝে। বেচা কিনা খুবই একবারে শোচনীয়, মানে একবারে কম। এখানে তো কাস্টমার কমই থাকবো, এখানে তো খাওয়ার লিপসা নাই। এখানে অনেকে আফসোস করতেছে, সুখ দিবস পালন করতেছে, কি ঘটনা হইলো কী হইলো, এখানে তো খাওয়ার জন্য আসে নাই। এখানে ব্যক্তিগতভাবে যদি আসতো তাহলে বলে বসে মজা দেখতেছি, তাহলে এটা খাবার জিনিস খাই। অনেকে না পাইরা দেওয়া যেতেছে, দূর দূরান্ত থেকে আসতেছে, তখন একটু জালমুড়ি খাই, একটু ফুচকা খাইলে আমরা একটু অনেক কেনাকাটা করি। যেখানে 3000 টাকা দোকানদারি করতাম, এখানে হয়তো 700, 800, 1000, 900 এরকম রাতের 7টা পর্যন্ত থাকা দোকানদারি করি। শতকরা হয়তো 5%ও আমার চোখের সামনে পড়ে না, যে 100-এ 5% ফুলাফান এটাও পড়ে না আমার কাস্টমার। কিন্তু স্কুল খোলার পরে গিয়ে বুঝুম এখন আপনার কাস্টমার। এখন হইলো এই যে বিভিন্ন জায়গার থেকে লোক সংখ্যা আইতাছে, আর 2-1টা এই যে ওখানে হয়তো এই মাইলস্টোনের 3জন ছাত্রী আজকে আমি খাওয়াইলাম। এই কদিনের ভিতরে মানে আমি 3-4 দিন আমি আসিই নাই, শুধু মানে এটার ঢেউটা আমার ভিতরে রয়ে গেছে। যেদিন দুর্ঘটনাটা হয়েছে সবাই জ্যামে দৌড়ছে, আর আমার গাড়িটা এখানে মানুষের ভিতরে লইয়া স্টোভ দিয়ে আমি ফেরা লইছি। আর শুধু আমার এই ছাত্রছাত্রীদের এই লাশ দেখছি, দৌড়াদৌড়ি দেখছি। ইচ্ছে হয়েছে যে নিজে অগিয়া সেরা বিল্ডিংটারে একবারে সব পানি নিয়ে ডাইলা সেরা নিজে ওদেরকে বাঁচায়।